নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম একটা নতুন না পুরনো বেড়ানোর গল্প নিয়ে। তখন বাউন্ডুলে আমার ছিল না, তাই জন্য এই ভিডিও পোস্টও করা হয়নি, আর পোস্ট করব কখনো ভাবিনি। আজ ফোনের গ্যালারি পরিষ্কার করতে গিয়ে ভিডিওটা দেখে মনে হলো পোস্ট করেই ফেলি, তাই আবার নতুন করে সাজিয়ে তোমাদের সামনে নিয়ে এলাম। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কেশপুরে, কালী মন্দির একটা, ভীষণ সুন্দর মন্দিরটা। একদম কেশপুর থানার সামনেই এই মন্দিরটা অবস্থিত। আমরা যাচ্ছিলাম নাড়াজল, যাওয়ার পথে এত সুন্দর মন্দিরটা দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। মন্দির দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম। বুঝতেই পারছো, আমরা গেছিলাম স্কুটি নিয়ে। তো স্কুটি নিয়ে ওই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম নাড়াজল। আর নাড়াজলে দেখবার মতন কি আছে তোমরা তো সবাই জানো। নাড়াজল রাজবাড়ি, নাড়াজলের হাওয়া মহল, আরও বিভিন্ন ঐতিহাসিক মহল, বিভিন্ন ঐতিহাসিক জায়গা অবস্থিত আছে, কিন্তু দেখে খুবই খারাপ লেগেছিল, যেগুলো প্রায় ভগ্নশেষ অবস্থা, একটু রক্ষণাবেক্ষণের অভাবে। এই মহলের পেছনে ছিল ঝর্ণা, যেটা একদমই ভগ্নশেষ অবস্থা, ঝোপঝাড় দিয়ে সেটা ঢেকে গেছে। আর সেখান থেকে অনতিদূরেই একটি ঘাট। জানি না এর ঐতিহাসিক কি গুরুত্ব কি ছিল এখানে, সেই শোনার মতন কোনো স্থানীয় মানুষও পাইনি, বা আমি এর ইতিহাস জানি না। শুধু এই জায়গার সৌন্দর্যই উপভোগ করেছি মন ভরে। মহলটি ভেঙে চুরে গেলেও মহলের গায়ের কারুকার্য এখনও অক্ষত অবস্থায় আছে। এখনও সে গর্বের সঙ্গে জানান দিচ্ছে তার ইতিহাস, তার সৌন্দর্যতা। কিন্তু দৃষ্টিকটু ওই একটাই, এই ঐতিহাসিক বাড়ির, এই ঐতিহাসিক মহলের থামের আড়ালে কিছু ব্যক্তি নিশ্চিন্তে করে যাচ্ছে তাদের আনন্দ। এই মহল থেকে একটু দূরেই চলে এলাম নাড়াজল রাজ কলেজ। এই যে রাজ কলেজের সিংহদ্বার, যদিও এখানে আর কলেজ নেই, কলেজ স্থানান্তরিত হয়েছে অন্যত্র, কারণ এই জায়গার বাড়িগুলি বিপজ্জনক হয়ে গেছে অনেক পুরনো হওয়ার কারণে, তাই এখানে আর কোনো কলেজ নেই। কলেজগুলো রাজপরিবারের সেই জৌলুস এখন না থাকলেও রাজপরিবারের কিছু কিছু সদস্য এখনও এখানে আছে, তবে আমি শিওর নই এখানে যারা আছে তারা রাজপরিবারের সদস্য কিনা। মহলের এই অংশ লাইব্রেরি হিসাবে ব্যবহৃত হয়, এবং বাকি অংশ কিন্তু তালাবন্ধ, সাধারণ মানুষের প্রবেশ এখানে নিষেধ। আর এই যে জায়গাটা দেখছেন, এখানটা হচ্ছে বাথরুম ছিল। বাথরুমের ওপর দিয়ে কি সুন্দর কারুকার্য করা আছে। এখন যদিও এই বাথরুম আর ইউজ হয় না, তাও এগুলি তার ইতিহাস বহন করে নিয়ে চলেছে এখনো পর্যন্ত। মহল থেকে বেরিয়ে আমরা গেছিলাম রাসমঞ্চ দেখতে, আর রাসমঞ্চের উল্টো দিকেই আছে কতগুলি শিব মন্দির। পুরনো বাংলায় যেরকম ধরনের মন্দির আমরা হতে দেখেছি, সেই রকম মন্দির এখানে পরপর কতগুলি আছে, যেগুলোতে এখনও পুজো আর্চা কিন্তু হয়। রথের সময় নাড়াজলে যে রথ বেরোয়, সেই রথও আছে এই রাসমঞ্চের সামনেই। আর তারপর কোথাও গেলে পেট পুজো তো সারতেই হয়, তাই রাস্তায় আসার পথে এই ক্যাফেটা চোখে পড়লো। এই ক্যাফেটার নাম বং পিৎজা। এই সুন্দর 90s সিনেমা সমস্ত পোস্টার দিয়ে এই ক্যাফেটা সাজানো, ছিমছাম ছোট্ট জায়গার মধ্যে ভীষণ সুন্দর ছিল ক্যাফেটা। এখানেই আমরা আমাদের লাঞ্চ করে বাড়ির পথ ধরলাম। আজকের মতন গল্পটা এখানেই শেষ। আবার আসছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘুরতে থেকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না।